ওই টাকলা ফুয়াদ আছেন একটা, টাকলা ফুয়াদ, ওই বালিশটা টাকলা ফুয়াদ জিন্নার পোলা, যে বাংলাদেশে জিন্নার নাম প্রতিষ্ঠিত করতে চায়, কপালে স্টিকার মারা গালা। মনে আছে সে নাকি বলছে যে সেনাবাহিনীর কোনো অধিকার নাই, সেনা শুধু আরও কেউ কেউ বলে সেনাবাহিনীর অধিকার নাই নির্বাচন নিয়ে নাক গলানোর। এই সেই বালিশটা টাকলা ফুয়াদ সেনাবাহিনীকে সে গালি দিয়েছে, ক্যান্টনমেন্টে হামলার কথা বলেছে, তারপর সেনাবাহিনীর উপর হামলা করার কথা বলেছে। আমি বুঝলাম না টাকলা ফুয়াদের এখনও তার উদ্ধার করে আন্ডা কেন দেওয়া হইতেছে না, আমি বুঝলাম না ব্যাপারটা। আসলে সেনাবাহিনী ওই 5ই আগস্টের বান্দরদের মাথায় তুলছে, তো তাই নামাইতে পারতেছে না। প্রথমে কাঁধে তুলেছিল, তারপর মাথায় তুলেছে। তবে সাইজ হয়ে যাবে এরা, যারা বানর মাথায় তুলছে তারাই, মানে এই জলপাই রঙের যারা আছে তারাই এই সমস্ত বানরদের সোজা করে ফেলবে। এই টাকলা ফুয়াদ নাকি এও বলছে যে নির্বাচনে সে কথা বলবে কেন? ও যখন তোমরা কান্দে করে ক্ষমতায় আছে তখন তো বলো নাই যে তোমরা কেন রাজনীতিতে আসছো, তোমরা কেন টেনে আমাদের ট্যাঙ্কের উপরে তোলো, তোমরা কেন আমাদের কান্দের উপর তোলো, তখন তো আমরা বালিশটা টাকলা ফুয়াদকে কথা এইরকম কথা বলতে শুনি নাই। ও এখন সেনাবাহিনী তিতা হয়ে গেছে না, নির্বাচনের কথা বললেই তিতা হয়ে যায়। আবার বলছে ইউনুসের সরাইলে নাকি তারা হেরে যাবে। ঠিকই তো বলছে এটা, যে ইউনুসের সরাইলে তারা হেরে যাবে, কারণ এই ষড়যন্ত্রকারীকে আনছে তারা, ইউনুসকে সরাইলে তো তারা হেরে যাবে। আবার এটাও বলেছে জিন্নার পোলা, এই এই টাকলা ফুয়াদ বলছে যে ইউনুসকে সরালে নাকি বিপ্লব বৃথা হয়ে যাবে, তারা ভারতের অধীনে চলে যাবে। মানে এরা রাত দিন 24 ঘন্টায়, বুঝছেন? এরা বেহেস্তে গেলেও, মরার পরেও এরা বেহেস্তে দুচোখে গেলেও এরা বলবে যে ভারতে আছে। মনে করেন বেহেস্তে যদি হুর কম পড়ে, তা বলবো ভারতের ষড়যন্ত্রে ফেরেস্তারা আম করে হুর নিয়ে গেছে গা। আর ময়রা যখন দুচোখে যাবে, দুচোখে যাওয়া উচিত এদের, যদি থাকে করে দুচোখে পাঠাবে। যদি আল্লাহ থাকে আর দুচোখ থাকে, তো এই সমস্ত বালিশটার পথ গন্ধে তো দুচোখে আল্লাহ পাঠাবই, যদি থাকে এগুলো আর কি। তো এই বালিশটার পথ দুচোখে গেলে বলবো কি জানেন, 2টা কুত্তা বেশি গেলে বলবো এই যেটা ভারতে দিছে, কুত্তা ভারতে দিছে। এদের এরকম, এরা বোধহয় স্বপ্নে, মানে স্বপ্নে বোধহয় এরা ঘুম থেকে মাঝে মাঝে আটকে উঠে ভারতের কথা মনে করে। এদের শয়নে স্বপনে ভারত বিরিয়ে দিতে ছাড়া তো কোনো কাজ নাই। কারণ করছে তাকে জামাত শিবিরের রাজনীতি, তারপরে আবার নতুন দল খুলছে টাকলা পথকে, আমজনতা, কামজনতা না ফামজনতা, কী যেন একটা নাম, এবি পার্টি না সেবি পার্টি এটা বানাইছে। মানে ওই যে এক আর্মি অফিসার বলছে যে এই লোকের এবি পার্টির নেতার যতগুলো লোক হয়, হচ্ছে ডিজে পার্টিতে তার চেয়ে বেশি লোক হয়। ঠিকই বলেছে, তো মিথ্যা কথা বলেছে কি? মানে মিডিয়া এদের এত প্রমোট করতেছে, ওই যে 29 মিলিয়ন ডলারের প্রভাব এখন আছে আর কি। আসলে 29 মিলিয়ন না, বিলিয়ন বিলিয়ন ডলারের প্রভাব, যেটা আমি আপনাদের বলি। পরে খোঁজ পাবেন, আমার এই কথা আপনারা প্রমাণ পাবেন। একদিন শুনবেন যে মিলিয়ন নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করা হয়েছিল, সেগুলোর ভাগা পায়। ওই যে হাদি না ফাদি একটা আছে, ইন খেলাপ ফেন খেলাপ ফেন খেলাপ বলতে তো পাগলা হয়ে দেয়। বাইরে ভাই পাত্তি পাইলে সবাই এরকম পাগলা হইতে পারে, বুঝেন নাই? ওই 10 জনেও তো মানে 1000 জনের ভাব দেখে টাকা পেলেই। তো যাই হোক, এরা এখন আন্তর্জাতিক গন্ডাদের পান্ডা হয়ে কাজ করতেছে বাংলাদেশে, তাই লম্বা লম্বা কথা বলে। তো আশ্চর্য হয়ে যায়, সেনাবাহিনী নিয়ে এই বালিশটার পথ এখন এত লম্বা লম্বা কথা কেন বলে? এদের বলতেই হবে, কারণ হলো যে এরা সব জায়গায়, মানে ভারতের গন্ধ এরা পাবেই। বললাম তো, এদের বদবায়ু যদি গন্ধ হয় না, বেশি একটু হয়, এদের উচ্চতার দিয়ে যদি বদবায়ু বের হয়ে যায় একটু বেশি, তাহলে বলবো ভারতের দোষ, আওয়ামী লীগের দোষ, নরেন্দ্র মোদীর দোষ। এরা হলো এই ধাঁচের লোক। বাংলাদেশে যদি ঠাড়া পরে, কয়দিন পরে শুনবেন কি, এই যে বাংলাদেশে যে ঠাড়া পরে মানুষ মরে, একদিন শুনবেন যে ঠাড়া পরে মানুষ মারছে, এগুলো ভারত করতেছে। তারপর আবার কি শুনবেন জানেন, যে বাংলাদেশে যে মসজিদে বলাৎকার হয় না, আমি তো এখন চিন্তা করতেছি এই বালিশটার ফুয়াদ কবে না জানি বলে বসে যে বাংলাদেশে মৌলবীরা যে বলাৎকার করে, এর জন্য দায়ী ভারত। আমার কেন যেন মনে হয় সেটা বলে ফেলবে একদিন। আজ না বললে কাল বলবো, কাল না বললে পরশু বলবো, বলতেই পারে। তো বালিশটার ফুয়ারে তারা পাগল হয়ে গেছে গা। এরা স্বয়ং স্বপনে আওয়ামী লীগ স্বপ্নে দেখতেছে, আর আওয়ামী লীগ আসতেছে। তবে আওয়ামী লীগ এদের যে সুযোগ দিয়েছে, এদের বলেছিল ফ্যাসিস্ট, তারপর এরা যে লম্বা লম্বা কথা বলেছে, আসলে আওয়ামী লীগ পূর্ণ ফ্যাসিস্ট না হওয়াটাই মনে হয় ভুল হয়েছিল। সেই জন্য আওয়ামী লীগ ভুক্তভোগী। আওয়ামী লীগের আসলে বাকশালে ফিরে আসা উচিত, তাহলে এরা সাইজ হয়ে যেত। এখন তো তারা বাকশাল কায়েম করেই রাখছে।
এদের পাকশালটা হইলো মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে সবটাও রাজাকার আলবদরদের আনো। কিন্তু আওয়ামী লীগ এই কথাটা বলতে ভয় পেয়েছিল যে রাজাকার আলবদর কোনো দল থাকবে না, মুক্তিযুদ্ধের পক্ষের দল থাকবে না, আওয়ামী লীগ করতে পারে নাই। তাই আজকে আওয়ামী লীগকে বিতাড়িত হইতে হয়েছে। তাই আওয়ামী লীগ আজকে রুট লেভেল থেকে উচ্ছেদ হয়ে এখন পালিয়ে থাকতে হচ্ছে, করুণ জীবনযাপন করতে হচ্ছে। ফেরারি বানিয়ে দিয়েছে পুরো আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে তারা ফেরারি বানিয়ে দিয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে সাহস পায় নাই যে স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করতে পারবে না। আজকে যদি আওয়ামী লীগ তা করতো এই পরিণতি হতো না। জানি আওয়ামী লীগের ভিতরে সাইদি লীগ আছে, আওয়ামী লীগের ভিতরে হেফাজতে ইসলামী লীগ আছে, তারা আগামীতেও করতে দিবে কিনা সন্দেহ, তবে দেখা যাক কি হয়। তবে বালিস্টার ফুয়াদেরা ডলা খাবে। এই বালিস্টার ফুয়াদ, এই জিন্নার নাতিপুতিরা বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ডলা খাবেই, এটা তাদের জন্য অবধারিত।